দর্শক, ৪৩তম বিসিএস এ বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন শিগগিরই, এমন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। তিনি জানান, কারো বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরি ফিরে পাবেন। সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল এসব নিয়ে তদন্ত শেষ হয়েছে। প্রজ্ঞাপন বাতিল ও নতুন প্রজ্ঞাপন ৪৩তম বিসিএস নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে সোমবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। তারও আগে গত ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। তাদের মধ্যে ২২৭ জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে এ বিষয়ে পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২৭ জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে ২২৭ বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। জনপ্রশাসন সচিব বলেন, বাদ পড়া ২২৭ জনের মধ্যে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা চাকরিতে যোগ দিতে পারবেন দ্রুতই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে গোয়েন্দাদের সাথে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। এবারের বাজেটেই সব সরকারি চাকরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান সচিব। কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।